নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা বৃদ্ধি বিএসএফের, বন্ধ আমদানি রফতানি ব্যবসা, বাংলাদেশ জুড়ে বৃদ্ধি হিন্দু নির্যাতন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্তের। অস্থির সীমান্ত পরিস্থিতিতে ফের আটক 2 অবৈধ বাংলাদেশি কিন্নর। ফের 10 মেঘালয়ের সোনাপুর ও কুলিয়াং এলাকায় ব্যাহত যান চলাচল ব্যবস্থা। বাংলাদেশে চলমান অচলাবস্থার মধ্যে বৃদ্ধি পাচ্ছে হিন্দু নির্যাতন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ জেলা বিজেপির। ভারত বাংলাদেশ সীমান্তে জারি হলো সতর্কতা। সিল করে দেওয়া হলো ভারত বাংলাদেশ সীমান্ত, বন্ধ আমদানি রফতানি ব্যবসা। অগ্নিগর্ভ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রেখে করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর সতর্কতা জারি। সীমান্ত বাড়ানো হয়েছে বিএসএফের সংখ্যা। অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য ভারতের নাগরিক বাংলাদেশে আসা যাওয়া নিয়ে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। বন্ধ হয়ে পড়েছে আমদানি রফতানি ব্যবসাও। অন্যদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে আছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকেরা। বাংলাদেশ ভ্রমণে যাওয়া এক ভারতীয় নাগরিক ভারতে পৌঁছে সে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন যে বর্তমানে আওয়ামী লীগ করা লোকদেরকে বিভিন্ন স্থানে আক্রমণ করা হচ্ছে। বহু লোকের বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি বহু ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত আনা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশি লোকেরা। বাংলাদেশের বহু সংখ্যালঘু হিন্দু ভারতে আশ্রয় গ্রহণ করার জন্য আগ্রহী হলেও পরিবেশ পরিস্থিতিতে কোনো পথ খুঁজে পাচ্ছেন না তারা। এই ক্ষেত্রে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। उधर सिचुएशन अच्छा नहीं है, इसलिए तो हम आज आ गए। क्या हो रहा है वहाँ पे? अभी आज कुछ नहीं हो रहा है, लेकिन कल बहुत ज्यादा हुआ। क्या हुआ है वहाँ पे? उधर मंदिर भी थोड़ा हिंदू गौर का भी लूटपाट हो रहा है, और जो आवामी लीग करता है हिंदू लोग उसका भी गौर छूट दिया। कौन सा जगह? और सिलेट में है, मौलवीबाजार में है, बियानी बाजार में भी है। अभी तो डर रहा है, अभी गौर से नहीं निकल रहा है। वो लोग क्या कभी ये लोग तो इंडिया का आने का लिए सोच रहा है, लेकिन कैसे आएगा? इंडिया गवर्नमेंट खुश करेगा, ये लोग का लिए तो ना आएगा। वो लोग का प्रयास जारी है क्या? हाँ, प्रयास जारी है इंडिया में आने का लिए, लेकिन किसका साथ जोगाजोग करेगा, बात करेगा उधर तो ये मार देगा ना ये लोग को। तो अभी ज्यादा नहीं निकलता है, कुछ नहीं है। कोई पुलिस तो नहीं है, थाना उना सब जला दिया बियानी बाजार में भी। ये एरिया तो बियानी बाजार का है, थाना उना कल रात को जला दिया। आर्मी इधर नहीं आया, इस तरफ नहीं आया। सिलेट तो बांग्लादेश का आर्मी जो है, और बांग्लादेश का आर्मी तो हम बोल रहे हैं ना, ये इस तरफ नहीं आया। नहीं, सरकार का साथ होगा तो ऐसा क्यों कर रहा है? ये 17 लोग का साथ है। ये लोग तो क्या कर रहा है? आर्मी लोग तो इधर नहीं आया, सिलेट ही है, इस तरफ नहीं आया। नहीं, मेरा साथ ऐसा कोई बात नहीं है। नहीं, मेरा परिचय नहीं, मैं ज्यादा दूर नहीं था, हम इधर से 5 किलोमीटर दूर था, इसीलिए आ गया। तो आपका जो टाइम से पहले आ गया। हाँ, अभी तो कुछ गड़बड़ करेगा। कर्फ्यू जारी है? नहीं, कर्फ्यू नहीं है, आज से कर्फ्यू नहीं है। नहीं, कर्फ्यू तो उठा दिया, हसीना आ गया तो कर्फ्यू भी खत्म हो गया। काली तो बहुत बेया आছিলে। काली आमालोके लोडिंग কৰিছিল এক্সপোৰ্ট কৰিবলৈ, কিন্তু বস্তুটো কি হৈছে মানে কালি মৰ্নিঙত আমাৰ ওচৰত ফোন আহে আপোনালোকে মালটো নেই দিব, কাৰণ বাংলাদেশৰ চিটুৱেশ্যনটো বহুত বেয়া হৈ গৈছে। কালি 10টা বজাত ফোন আহিলে, সেইকাৰণে মই কালি এক্সপোৰ্ট কৰা নাই। কিন্তু কালি যেতিয়া ইভিনিঙত ফোন আহিলে যেনে PM ৰেজিগনেশ্যন দিছে, তেতিয়ালৈকে পৰা আমালোকে কোৱা হৈছে আপোনালোকে গাড়ী নাই দিব যেতিয়ালৈকে আমালোকে নকওঁ, কাৰণ চিটুৱেশ্যনটো বেয়া। কোনোবা যদি আমাৰ গাড়ী গৈ পেলাই তাতে যদি মানে হাংগামা হৈ যায় তাহলে সিহঁতে ৰিস্ক নলয়। সেইটো কাৰণে আমালোকে এতিয়া ট্ৰেড বন্ধ কৰি আছে। এতিয়া আজি মৰ্নিঙত সিহঁতৰ এছ'চিয়েশ্যনৰ লগত কথা হৈছে, সিহঁতে কৈছে অকণমান বস্তুটো চাই আছে সিহঁতে, কিন্তু আমাৰ বাংলাদেশৰ যিটো গভৰ্ণমেণ্ট ৰিচেণ্টলি বহি আছে সেইটো মানে অলৰেডি এলাৰ্ট কৰি দিছে সকলো গভৰ্ণমেণ্ট এজেঞ্চিক যে আজিৰ পৰা গভৰ্ণমেণ্ট অফিচাৰবিলাক কৰিব লাগে। তেতিয়াৰ পৰা আমাৰ বাংলাদেশৰ সুপাৰিনটেণ্ডেণ্ট আহিছে, অফিচত আহিছে আৰু বেংক চেংক খোলা হৈছে, কিন্তু তাৰপিছত আমালোকে মালটো এৰা নাই, সেইকাৰণে ইয়াৰ পৰা এক্সপোৰ্ট কৰা নাই। কাৰণ বাংলাদেশৰ পৰা অফিচিয়েলি যেতিয়ালৈকে আমালোকৰ ছিগনেল নাহে দেন চিটুৱেশ্যনটো নৰ্মেল হ'ব না নহ'ব, কাৰণ এতিয়ালৈকে নৰ্মেল হোৱা নাই ভালকৈ। সিহঁতে কৈছে ৱেইট 2 or 3 days, তাৰপিছত আমালোকে জনাম, তাৰপিছত আপোনালোকে গাড়ী সোমাব। देखिए, बांग्लादेश में जो कुछ हो रहा है छात्र आंदोलन के नाम पर, ये कोई छात्र आंदोलन नहीं है। इसके पीछे पाकिस्तान का हाथ हो सकता है या चाइना का भी हाथ हो सकता है। आंदोलन हर आदमी आंदोलन कर सकता है सरकार के अगेंस्ट में, लेकिन ये आंदोलन तो आंदोलन नहीं है। सरकार के अगेंस्ट आंदोलन है, ठीक है, कोई बात नहीं, लेकिन इस बांग्लादेश में जितना भी हिंदू लोग हैं, क्रिश्चियन है, सिख है, उनके ऊपर 2 दिन से हमला चल रहा है। कुछ आदमी हमारा फेसबुक में है, वो लोग हमको बोल रहे हैं कि भैया हम करे तो क्या करें,
वो लोग तो आंदोलन कर रहे हैं और हम लोगों को देखकर हम लोगों को मार रहे हैं, हम लोगों को पीट रहे हैं, हमारा मंदिर भांगचूर कर रहे हैं। ये तो हर साल होता ही रहता है बांग्लादेश में, लेकिन ये 2 दिन से बहुत ज्यादा दिखाई रहा है कि बांग्लादेश में संख्यालघु जो हिंदू, क्रिस्टियन, सिख, उन लोगों को बहुत बुरी तरह से हमला हो रहा है। इसके लिए वो लोग बहुत दुखी है अभी। तो मैं भारत सरकार से अनुरोध करता हूँ कि वो लोग जाए तो कहाँ जाए। अगर भारत सरकार इस विषय को थोड़ा देखे तो बहुत अच्छा होगा मेरे हिसाब से। বাংলাদেশত যেটো ফার্স্ট টাইম নহয়, বাংলাদেশত লাষ্ট ফিউ ইয়ার্স মানে ইট ইজ কন্টিনিউয়াস চলি আছে। কিন্তু প্ৰব্লেম হ'ল বাংলাদেশৰ যিবিলাক হিন্দু আছে তেওঁলোকক টাৰ্গেট কৰি থাকে সদায়। তো ইণ্ডিয়া গভৰ্ণমেণ্টৰ উচিত, মই ভাবোঁ ইণ্ডিয়া গভৰ্ণমেণ্টে এতিয়া বাংলাদেশত হস্তক্ষেপ কৰক আৰু প্ৰয়োজন হ'লে ইণ্ডিয়া গভৰ্ণমেণ্ট মিলিটাৰী একশ্যন লওক। কাৰণ এই মানুহবিলাক মানৱিকতাৰ খাতিৰত এই মানুহবিলাকৰ শেল্টাৰ দিব লাগে। কিয় নিদিব? ইণ্ডিয়া গভৰ্ণমেণ্ট এইটো বন্দোবস্ত কৰিব লাগে। ইণ্ডিয়া গভৰ্ণমেণ্ট, মোদী ডাঙৰীয়া, ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী আৰু অজিত ডোভাল এই ব্যাপাৰত হস্তক্ষেপ কৰক, বিদেশ মন্ত্ৰীয়ে হস্তক্ষেপ কৰক, বাংলাদেশত এটা চকীয়নি দিয়ক যে এইবিলাক নহ'ব। আমাৰ মানুহবিলাকক শেল্টাৰ দিব লাগে, হিন্দুবিলাকৰ শেল্টাৰ দিব লাগে, মন্দিৰবিলাক শেল্টাৰ কৰিব লাগিব। আমাৰ ইণ্ডিয়াত এনেকুৱা চলি আছে নেকি? আমাৰ ইণ্ডিয়াত সংখ্যালঘু মানুহ আছে, এনেকুৱা হৈ থাকে নেকি? আৰু এটা বস্তু আমাৰ মানে বেয়া লাগিছে, ইণ্ডিয়াৰ যিবিলাক বুদ্ধিজীৱী মানুহ যিবিলাক আছে তেওঁলোকে এইবিলাকৰ কোনো ৰিয়েকশ্যন দিয়া নাই। আজি পশ্চিমবংগত ইণ্ডিয়াত সংখ্যালঘুৰ ওপৰত কিবা হ'লে পশ্চিমবংগত আৰু বিৰোধী দলৰ যিবিলাক লিডাৰবিলাক আছে একদম দেশত মানে একদম আলোড়ন লগাই দিয়ে। কিন্তু এইবিলাক বাংলাদেশৰ ব্যাপারে তেওঁলোক কিয় চুপ কৰি আছে? আমি ভাবোঁ ইণ্ডিয়া গভৰ্ণমেণ্ট তেওঁলোকক শেল্টাৰ দিব, দেওয়া উচিত, মানৱতাৰ থাকিলত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্তের। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী ও হিন্দু মন্দির সুরক্ষার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখনও অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, যার জেরে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত শাসন ক্ষমতা পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। খুব দ্রুত তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় করছে সেনাবাহিনী। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তেই একথা ঘোষণা করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তেও বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিএসএফ এবং অসম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্স যৌথভাবে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। এদিকে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত। জেলা শাসক মৃদুল যাদবের হাতে স্মারকপত্র তুলে দিয়ে তিনি বলেন, ছাত্র আন্দোলনকে এবার ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে। ছাত্র আন্দোলনের আড়ালে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করছে সে দেশের মৌলবাদীরা। হিন্দুদের বহু মন্দিরে হামলা চালাচ্ছে উগ্রবাদীরা। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট বাংলাদেশের নির্যাতনের শিকার সংখ্যালঘুদের ভারতে আশ্রয় গ্রহণের আবেদন জানান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত। বর্তমানে কোটা আন্দোলন ছিল এবং সেই কোটা আন্দোলন, ছাত্রদের আন্দোলন শেষ হওয়ার পর কোটা আন্দোলনের প্রথম শহীদ হয়েছেন হৃদয় বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে তো হিন্দু মুসলমানের কথা ছিল না। সেই কোটা আন্দোলন থেকে মৌলবাদীরা এখন হিন্দু মুসলমান, হিন্দু নির্যাতনের আন্দোলন সেখানে চলেছে। নিজের স্বাধীনতা আন্দোলন, এটা স্বাধীনতা আন্দোলন হতে পারে যে এইভাবে বর্বরিত চুরি করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, শিল্পীকে ধ্বংস করা হচ্ছে, শেখ মুজিবুরের শ্লীলতাহানি করা হচ্ছে, মেয়েদের শেখ মুজিবুরের মর্মর মূর্তিকে ধ্বংস করা হচ্ছে, জাতির জনকের এখানে ইয়ে করা হচ্ছে। যে শেখ মুজিবুর সেই দেশকে স্বাধীন করেছিলেন, সেটা অস্বীকার করলে হবে না যে বাংলাদেশ স্বাধীন করার সময় ভারতবর্ষের অবদান অপরিহার্য ছিল। আমরা দেশটাকে স্বাধীন করে আমরা বাংলাদেশকে সমর্পণ করে দিই যে আপনারা দেশটা চালান, এই ছিল আমাদের কন্ট্রিবিউশন। এবং দেশ বিভক্ত হলো, হিন্দু মুসলমান দিয়ে কিছুটা থাকলো, এদিকে হিন্দু থাকলো। আজকের দিনে যদি সেই পরিবেশটা সৃষ্টি করা হয় যদি, তাহলে আজকের দিনে শেখ মুজিবুর জাতির জনকের মূর্তি ভাঙ্গা হচ্ছে, কী ধরনের বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হচ্ছে, এই হচ্ছে গিয়ে সৃষ্টি, এই হচ্ছে গিয়ে আপনাদের সভ্যতা সংস্কৃতি। এই সভ্যতা সংস্কৃতি দাঁড়িয়ে আছেন। আজকে প্রধানমন্ত্রীকে সেটা আমরা মেমোরেন্ডাম দিলাম এবং সামনের দিন সেই বাংলাদেশে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে, হিন্দুরা যাতে তাদের অক্ষুণ্ণ অবস্থা থাকে, যাতে হিন্দুদের মা বোনদের উপর যাতে অত্যাচার না হয়, তার জন্য
আমরা ডিসিকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা মেমোরান্ডাম দিলাম এবং সামনের দিন আরও কী করা যায় আমরা নিশ্চয়ই আমরা সেভাবে ব্যবস্থা নিয়ে আমরা সামনের দিন কীভাবে গণতান্ত্রিক উপায় সেটা এগিয়ে যাওয়া যায়। এবং আমি মনে করি যে ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী মানুষটা এগিয়ে আসা উচিত, এই জন্য উচিত যে আমরা হিন্দু মানুষরা, ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী মানুষরা আজকে বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সুরক্ষা অধিকার নিয়ে অনেকে কথাবার্তা বলেন, আমরা কথাবার্তা বলি এবং সোজা কথা এটা যে আমরা ভারতবর্ষে যেভাবে একটা ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা এখানে বাস করছি, হিন্দু মুসলমান সবার মধ্যে একটা আসার সময় মানুষ আমাদেরকে কথা বলছে, হিন্দু মুসলমান সবাই কথাবার্তা বলছে। ওয়াই নট ইন বাংলাদেশ? বাংলাদেশ কেন হবে না? বাংলাদেশে যাতে আমরা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমরা থাকতে পারি, তার জন্য প্রচেষ্টা নিতে হবে। তার জন্য আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আজকে এখানে আমরা মেমোরান্ডাম দিলাম এবং আজকে সেই কথাগুলো ডিসির মারফতে পাঠানো হবে। সামনের দিন আমাদের কী করা যায়, গণতান্ত্রিক উপায়ে কী করা যায়, কী করণীয় উচিত, সবাইকে আহ্বান করছি আমরা এসে যাতে বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা যাতে সুরক্ষিত থাকে, এর জন্য আমরা। অস্থির সীমান্ত পরিস্থিতিতে ফের আটক 2 বাংলাদেশি কিন্নর। কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশ জুড়ে চরম অস্থিরতার বিরাজ করছে। দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ঠিক সেই সময় করিমগঞ্জের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার ধর্মনগর শহর থেকে সন্দেহভাজন 2 বাংলাদেশি কিন্নর আটকের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। মঙ্গলবার গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পানিসাগর বিএসএফ সেক্টর অফিসারের জওয়ানরা সাদা পোশাকে ধর্মনগর আইএসবিটি এলাকায় এক টমটম থেকে সন্দেহভাজন 2 বাংলাদেশি কিন্নরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের পানিসাগর বিএসএফ সেক্টর অফিসে নিয়ে যাওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। ধৃতদের মধ্যে 2 বাংলাদেশি কিন্নরের কাছ থেকে একজনের কাছে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে। তবে উদ্ধারকৃত প্যান কার্ডটি ভুয়ো বলেই বিএসএফের জওয়ানদের প্রাথমিক ধারণা। যদিও ঘটনা খতিয়ে থেকে বাংলাদেশি নাগরিক চিহ্নিত হলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসএফের জওয়ানরা। এদিকে টমটম চালক জানান যে এদিন দুপুর কুমারঘাট থেকে একটি ম্যাক্সো গাড়ি করে এই 2 কিন্নর ধর্মনগর কোঅপারেটিভ ব্যাংকের সামনে নামে। তারপর তারা টমটমে উঠে আইএসবিটিতে নিয়ে যাওয়ার জন্য বলে তাকে তাদের গন্তব্যস্থল ছিল করিমগঞ্জ। তবে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্ত শহর ধর্মনগরে সন্দেহভাজন 2 বাংলাদেশি কিন্নর আটকে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখছে বিএসএফের শীর্ষকর্তারা। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। প্রবচন্দ্র দে, চন্দ্রপুর সুভাষপল্লী আমার বাসা 2 নম্বর ওয়ার্ড। 2 জন প্যাসেঞ্জার নেক্সট গাড়ি থেকে নামছে, আইএসবিটি যাইব করিমগঞ্জ, বাস পাইব নি আমি নিয়ে আইছি কোঅপারেটিভের সামনে থেকে। কোঅপারেটিভের সামনে থেকে কুমারঘাট থেকে যাইতো কই কইছে করিমগঞ্জ আমি লামাইছি, বিএসএফ তারা একটাইছে, লগে আমার সঙ্গে একটাই রাখছে, এখন ছাড়ছে। তো এখন কি বিএসএফ তারা লইয়া গেছে? বিএসএফ লইয়া গেছে তারা। মেঘালয়ের সোনাপুর ও কুলিয়াংয়ে ফের একবার ভয়ঙ্কর ভূমিস্খলন। বরাক গুয়াহাটি সংযোগী 6 নং জাতীয় সড়কে ফের ভূমিস্খলন। পাহাড়ি রাজ্য মেঘালয়ের সোনাপুর ও কুলিয়াং এলাকায় ফের সংঘটিত হয়েছে ভয়ঙ্কর এই ভূমিস্খলনের ঘটনা। জাতীয় সড়কে ভূমিধসের ফলে বন্ধ হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। গুয়াহাটির সাথে ফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকার। ধারাবাহিক বর্ষণের ফলে পাহাড় থেকে মাটি ও পাথর নেমে এসে জাতীয় সড়কের উপর পড়ে রয়েছে, যার ফলে স্তব্ধ হয়ে পড়ে যাতায়াত ব্যবস্থা। ভূমিধসের ফলে রাস্তার 2 পাশে স্ব যানবাহন আবদ্ধ হয়ে পড়ায় যাত্রীদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধস সরিয়ে রাস্তা চলাচল উপযুক্ত করে তোলার জন্য মেঘালয় প্রশাসন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে সোমবারও মেঘালয়ের কুলিয়াংয়ের একই জায়গায় ভূমিস্খলন সংঘটিত হয়েছিল। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের চাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশ জুড়ে। ছাত্র আন্দোলনের চাপে সোমবার বাধ্য হয়ে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পরই গণভবন সহ সংসদ ভবনের দখল নেয় আন্দোলনকারীরা। পুরো গণভবনে চলতে থাকে অতি উৎসাহীদের লুটোতরাজ। এদিকে শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই বাংলাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করতে থাকে মৌলবাদীরা। এ নিয়ে মঙ্গলবার করিমগঞ্জ জেলা বিজেপি নেতৃত্বরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট এক স্মারকপত্র প্রেরণ করেন। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 1000-এরও অধিক মঠ মন্দিরে হামলা চালিয়েছে মৌলবাদীরা। বাংলাদেশের হিন্দু জনবসতিপূর্ণ গ্রামে হামলা চালানো হচ্ছে মৌলবাদীদের পক্ষ থেকে। সরকার বিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই এই নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুড়ে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু সমাজ। তাই করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে করিমগঞ্জ জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তারা স্মারকপত্র প্রেরণ করে বাংলাদেশে যাতে বাংলাদেশের হিন্দুরা শান্তিতে বসবাস করতে পারে সেই বিষয়ে সরকার হস্তক্ষেপ করার আহ্বান রাখেন। আমরা ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আজ করিমগঞ্জের সম্মানীয় জেলা আয়ুক্ত মহোদয়ের মাধ্যমে দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে আমরা একটি স্মারকপত্র প্রেরণ করেছি। গতকাল হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া যেভাবে পদত্যাগ করেন, বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশে যে পরিস্থিতি চলছিল, যে রাজনৈতিক অস্থিরতা যেটা চলছিল,
তার মাধ্যমে গতকাল যখন উনি পদত্যাগ করেন না, ঠিক পদত্যাগের পর মুহূর্ত থেকে বাংলাদেশে যে নৈরাজ্যতা বা অরাজকতা যেটা শুরু হয়েছে সেটা অত্যন্ত চিন্তাজনক বিষয়। সেটা তাদের বিষয় আছে, তাদের রাজনৈতিক অস্থিরতা তাদের বিষয় আছে, কিন্তু আমরা দেখছি সেটাকে কেন্দ্র করে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মঠ মন্দির আশ্রম এগুলোর উপরে আক্রমণ হচ্ছে এবং গতকাল বিকেল থেকে গতকালকে রাত্রে পর্যন্ত প্রায় সহস্রাধিক মন্দির ধ্বংস করা হয়েছে, মন্দির ভাঙ্গা হয়েছে। দেখে হিন্দু জনবসতিপূর্ণ এলাকাতে গিয়ে হিন্দুদের বাড়িঘর ভাঙ্গা হচ্ছে, হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে। এমনিতেই আমরা জানি বাংলাদেশে হিন্দুরা যেভাবে সংখ্যালঘু আছেন, আর যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন হিন্দু জনবসতি বা হিন্দু জনসংখ্যা যে শতাংশ ছিল আজকে তার থেকে অনেক গুণ কম হয়েছে। আর তার মধ্যে গতকালকের এই ঘটনার পর সম্পূর্ণ পরিকল্পিত আকারে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা সেটা প্রতিবাদ সাব্যস্ত করছি, আমরা সেটাকে ধিক্কার জানাচ্ছি। এবং গতকালকে যে ঘটনা হয়েছে দক্ষিণ এশিয়ায় অনেক দেশে, ভারতবর্ষ ব্যতী রেখে বাকি অনেক দেশে আমরা দেখেছি রাজনৈতিক পালাবদল, সেনাবাহিনীর হস্তক্ষেপ, একটি নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সেনার হাতে ক্ষমতা নিয়ে নেওয়া, এগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে। বাংলাদেশে সেটা নতুন কোনো কিছু নয়, অতীতেও হয়েছে। কিন্তু গতকালকের সেই ঘটনা সেটা অনেক ইঙ্গিতপূর্ণ আছে, অনেক দিক থেকে সেটা চিন্তাজনক বিষয় আছে। শুধু যে রাজনৈতিক পালাবদল হয়েছে বা এক নির্বাচিত সরকারের পতন হয়েছে সেটা নয়, আমরা যেটা দেখলাম যে সরকার পতন হওয়ার পর প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর যেভাবে নৈরাজ্যতা বা অরাজকতা শুরু হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন এগুলোর মধ্যে ছাত্র আন্দোলনের নামে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে, যেভাবে লুট রাজত্ব চলছে, সেটা সত্যি আজকের এক সর্বসমাজের চিন্তাজনক ব্যাপার আছে। তবে আমাদের মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশে বসবাস করা হিন্দু যারা আছেন বা ওইখানকার যারা সংখ্যালঘুরা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ইহুদি পার্সি এরকম যারা আছেন, ওই দেশের যারা সংখ্যালঘু আছেন তাদের যাতে অন্ততপক্ষে তাদেরকে সেই নিশ্চয়তা দেওয়া যায়, তাদের সুরক্ষার যাতে নিশ্চয়তা থাকে, তারা যাতে সেই দেশে তারা সেটা তাদের নিজের দেশ আছে, ওই দেশে যাতে তারা শান্তিতে বসবাস করতে পারেন, বর্তমান সরকার যাতে সেটা নিশ্চয়তা করে। আর এই ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার যাতে সেটাতে হস্তক্ষেপ করেন। আমরা বাংলাদেশের ঠিক পার্শ্ববর্তী রাজ্যের পার্শ্ববর্তী জেলায় আমরা বসবাস করছি। আমরা এই জেলা আয়ুক্তের কার্যালয়ে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখান থেকে 500 মিটারের মধ্যে আমরা আমাদের পররাষ্ট্র বা বাংলাদেশ যেটা আছে আমাদের নিকটবর্তী রাষ্ট্র যেটা, আর ওই জায়গায় এই ঘটনা ঘটছে, সেটা সত্যি চিন্তাজনক বিষয় আছে। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি নিশ্চয়ই সেই ব্যাপারে উনি চিন্তা করবেন। আর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছেও আমরা স্মারকপত্র প্রেরণ করেছি, অন্ততপক্ষে আসাম সরকারও যাতে সজাগ দৃষ্টি রাখে সেই দিক থেকে সেই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও আমরা রেখেছি। আমাদের বলার কোনো কিছু নেই, কী সিদ্ধান্ত হবে কী না হবে সেটা কেন্দ্র সরকারের পররাষ্ট্র দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, কেন্দ্রের সরকার আছে, রাজ্যের সরকার আছে, সেটা তাদের বিষয় আছে। আর আমি মনে করি না সেটা অত সোজা কোনো বিষয় আছে। আর এই বিষয়গুলো নিয়ে আমরা অন্তত এখানে দাঁড়িয়ে কোনো কিছু বলার প্রস্তুতি নেই। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর
3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস
হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।